নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, এই বছর জিডিএস এ অনেক কম নাম্বার ক্যান্ডিডেট সিলেকশন হওয়ার চান্স আছে। কেন বলছি, ভিডিওটা পুরো দেখো, তোমরা বুঝতে পারবা। আর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোবে, তোমাদের যদি সিলেকশন হয়ে যায় তো তোমাদের কি কি ডকুমেন্টস এখানে শো করাতে হবে, আর তোমাদের পার্টিকুলার যে পোস্টে তুমি অ্যাপ্লাই করেছো সেই পোস্টের কাজ কি, মানে যারা বিপিএম পোস্টে অ্যাপ্লাই করেছে সেই বিপিএম পোস্টের কাজ কি, এবিপিএম পোস্টের কাজ কি, আর ডাক সেবক পোস্টের কাজ কি। তো পুরো ডিটেলস ভিডিওতে দিতে চলেছি। ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যেও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এবার আসি আমাদের মেরিট লিস্টে। তো মেরিট লিস্ট আমাদের কবে বেরোবে? তো এখানে দেখতেই পাচ্ছ, ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে আমাদের 28শে ফেব্রুয়ারি 2026। আজকে 20 তারিখ, আর মাত্র 8 দিন পরে আমাদের এখানে ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে স্টেট ওয়াইজ। ওকে, তো বন্ধুরা, এবার আসি সব থেকে মেন টপিকে। 2026-এ এই বছরে জিডিএসে কেন কম নাম্বারে সিলেকশন হওয়ার চান্স আছে। কম নাম্বার মানে একদম কম নাম্বার না, যারা 40-50 তাদের চান্স একদমই কম। মিনিমাম যাদের 60% নাম্বার আছে, আর যারা ইউআর ক্যান্ডিডেটের কথা বলছি, এসসি এসটি হয়তো সম্ভবত 50% নাম্বার বা 55% নাম্বার হতেও পারে, বা পিডব্লিউডি। বাট যারা জেনারেল আছে তাদেরকে মিনিমাম 60%-এর উপর তোমাকে নাম্বার পেতেই হবে, কিচ্ছু করার নেই। আর এই বছরে জেনারেলদের সংখ্যা অনেক বেশি, আর অন্য বছরের তুলনায় এই বছরে ইউআর ক্যান্ডিডেট অনেক বেশি আছে। আর যেটা প্রতি বছরই হয়, এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা ফেক নাম্বার দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেয়, বেশি বেশি নাম্বার দিয়ে দেয়, তাদের সিলেকশনও হয়ে যায়, বাট লাস্টে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয় তখন তাদেরকে বাতিল করে দেওয়া হয়। আর এই বছর অনেক ভালোভাবে নাম্বার চেকিং হবে। তো যারা ফেক নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছে তাদেরকে সঙ্গে সঙ্গে এখানে বাতিল করে দেওয়া হবে। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, সেই ডিভিশনে যদি কেউ ফেক নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে থাকে, তার নাম্বার ধরো 80%, বা অনেক সময় ভুলবশত নাম্বার বেশি বা কম হয়ে গেল, সেটা তোমাকে কারেকশন ডেটে চেঞ্জ করতে হতো, বাট তুমি করোনি, ঠিক আছে? তোমার নাম্বার ধরো একটাতে কোনো কারণে বেশি বা কম হয়ে গেছে, তোমার নাম্বার 80%। আর নর্মাল যে ক্যান্ডিডেট আছে ইউআর, তুমিও ইউআর, এও ইউআর, যে ক্যান্ডিডেট আছে সেও ইউআর, ঠিক আছে? তার নাম্বার আছে 78%। তো তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, আর যে 78% নাম্বার আছে তাকে আগে দেওয়া হবে। এমন টাইপের হচ্ছে ব্যাপার। কোনো রকম কোনো মিসম্যাচ যাতে না হয়, এর জন্যই আগামীকাল এখানে কারেকশন ডেট দিয়েছিল, যে নাম্বার যাতে ঠিক থাকে। আর যাই হোক, নাম্বার যাতে কোনো রকম কোনো ভুল না হয়। আর যারা ফেক নাম্বার দিয়েছে তাদের তো অবভিয়াসলি এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। তো আমাদের এখানে ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে আমাদের 28 তারিখে। আগের বছরে ওয়েস্ট বেঙ্গলে টোটাল এখানে 7টা না 6টা লিস্ট বেরিয়েছিল, 6টা লিস্ট বেরিয়েছিল, আবার কোনো কোনো সময় 7টা লিস্টও বেরিয়ে যেত। ওকে, আগে তো দেখতেই পাচ্ছ, ফার্স্ট মেরিট লিস্টে যদি তোমার নাম না থাকে, আশা করি যাদের নাম্বার কম তাদের ফার্স্ট লিস্টের নাম থাকবে না, অবভিয়াসলি এটা নর্মালি সবাই জানে, ঠিক আছে? তো তোমাদের ওয়েট করে থাকতে হবে। তোমাদের এখানে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, বা যদি 7 নম্বরের লিস্টও আসে, তোমাদের সেই লিস্টটার জন্য ওয়েট করে থাকতে হবে, যে আমাদের যত নিচে আসুক বা যাই হোক, আসুক অন্তত নামটা, ঠিক আছে? নিচের লিস্টে আসুক বা কোনো ব্যাপার না, তো তোমাদের ওয়েট করে থাকতে হবে যতক্ষণ না ফাইনাল লিস্ট বেরোয়, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ফাইনাল লিস্ট আগের বছরে বেরিয়েছিল 6 নম্বর লিস্ট, ঠিক আছে? আবার কোনো কোনো সময় 7 নম্বর লিস্টও বেরিয়ে যায়। তো তোমাদের সিম্পলি ওয়েট করে বসে থাকতে হবে যে কবে লাস্ট লিস্টটা বেরোচ্ছে। তার মধ্যে যদি তোমার নাম না থাকে, তাহলে তোমার এই বছরের সিলেকশন হয়নি, নেক্সট টাইম আবার ট্রাই করো। ওকে, তো এবার আমি তোমাদের বলি, যদি তোমাদের সিলেকশন হয়ে যায় তোমাদের কী কী ডকুমেন্টস এখানে দিতে হবে। তো সবার প্রথমে এখানে আসি আমি। ওকে, দেখাচ্ছি তোমাদেরকে আমি কী কী ডকুমেন্টস তোমার এখানে চাইবে। সবার প্রথমে এখানে দেখতেই পাচ্ছ, তোমার মার্কশিটটা জেরক্স অরিজিনাল দুটোই নিয়ে যেতে হবে। তোমার আইডেন্টি প্রুফ, আধার কার্ড বা তুমি ভোটার কার্ড নিয়ে যেতে পারো। তোমার কাস্ট সার্টিফিকেট, যারা জেনারেল বা ইউআর তাদের কোনো দরকার নেই, যারা এসসি এসটি বা পিডব্লিউডি যারা আছে, ওবিসি, তাদের কাস্ট সার্টিফিকেট নিতে হবে, বা পিডব্লিউবিডি সার্টিফিকেট তোমার এখানে লাগবে, ইডব্লিউএস সার্টিফিকেট তোমার এখানে লাগবে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যারা আছেন তাদের সার্টিফিকেটটা লাগবে, বা ডেট অফ বার্থ যে প্রুফটা। আর তোমার একটা মেডিকেল সার্টিফিকেট করতে হবে, যে কোনো গভর্নমেন্ট হাসপাতাল থেকে একটা তোমাকে সার্টিফিকেট বের করে নিতে হবে। আর তোমার যে তুমি যদি অরুণাচল প্রদেশ বা সিকিম বা গোয়াতে তুমি অ্যাপ্লাই করো, তো তোমার সেখানকার ল্যাঙ্গুয়েজেস একটা সার্টিফিকেট তোমাকে এখানে বার করতে হবে। ওকে, আর তোমার এই ডকুমেন্টসগুলো সবকটা অরিজিনাল তোমাকে দেখাতে হবে। তোমার ক্লাস 10-এর মার্কশিট, তোমার আধার কার্ড বা ভোটার কার্ড, তোমার কাস্ট সার্টিফিকেট অরিজিনাল, পিডব্লিউডি সার্টিফিকেট অরিজিনাল, ইডব্লিউএস সার্টিফিকেট অরিজিনাল, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট অরিজিনাল, আর ডেট অফ বার্থ অরিজিনাল। আর এই যে মেডিকেল সার্টিফিকেটটা আর ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সবকটা অরিজিনাল বা জেরক্স সবই তোমার লাগবে। ওকে, তো এবার আসি আমাদের সবথেকে লাস্ট টপিকে। তোমাদের এখানে এবিপিএম বা বিপিএম পোস্টের কাজ কি। তো বিপিএম মানে আমরা জানি ব্রাঞ্চ পোস্ট মাস্টার। একটা পুরো ব্রাঞ্চের দায়িত্ব তাকে দেওয়া হবে, সিঙ্গেল হ্যান্ডলি তাকে সেটাকে পরিচালনা করতে হবে। তাকে এবিপিএমকে পরিচালনা করতে হবে, তাকেই ডাক সেবককে পরিচালনা করতে হবে, ঠিক আছে? মানে পুরো দায়িত্ব তার কাঁধে
থাকবে। তারপরে আমরা আসি এবিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো এখানে এবিপিএম এর কাজ কি? এবিপিএম এর কাজ হচ্ছে গিয়ে তোমাকে বিপিএম যেই কাজগুলো তোমাকে করতে বলবে সেই কাজগুলো তোমাকে করতে হবে এবং তার সাথে যে কোনো কাজে তোমাকে সহযোগিতা করতে হবে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ সেলস, স্ট্যাম্প, স্টেশনারি বা কম্পিউটারে কোনো আদার্স কাজ হলো, যেগুলো তোমাকে বিপিএম বলবে সেগুলো তোমাকে এখানে করতে হবে। ওকে, তারপরে আসি আমরা ডাক সেবক। তো ডাক সেবকের কাজ আমরা মেনলি এটাই জানি যে বাড়িতে বাড়িতে গিয়ে চিঠি ডেলিভারি করা, বাট এর সাথে আদার্স আরও অনেক কাজ আছে যেগুলো তোমাকে জয়েন না হলে তুমি বুঝতে পারবে না। যার যার পোস্টে যে যে জয়েন হবা তার তার দায়িত্বটাকে পালন করতে হবে। এই হচ্ছে পুরো ডিটেলস, ঠিক আছে? যার যার পোস্টের যারা দায়িত্ব তাকে সেটা পালন করতেই হবে। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুখানিই ছিল। আশা করি তোমরা যাদের ডাউট ছিল তারা ক্লিয়ার হয়ে গেছো যে তোমাদের কী কী পোস্টে কী কী কাজ আছে, তোমাদের কবে মেরিট লিস্ট বেরোবে, তোমাদের কম সিলেকশানে কম নাম্বারের সিলেকশন কেন হবে, আর তোমাদের কী কী ডকুমেন্টস এখানে ভেরিফিকেশনের সময় লাগবে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, তো বন্ধুরা আজকের জন্য এইটুখানি, আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের জন্য চলি, আবার দেখা হবে কালকে।